আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। হিজাব টিউটোরিয়াল নিয়ে এসেছি। ২টি হিজাব দিয়ে কিভাবে হিজাব পরতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। সাথে সাথে আমি কিছু কথা বলতে থাকি। আমার কণ্ঠস্বরটা একটু হয়তো অন্যরকম শোনাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। কথা বলতে কষ্ট হচ্ছে তবুও ভাবলাম অনেকদিন ভিডিও দিই না, তো একটা ভিডিও দিই। সাধারণত যখন আমি শিপন ওড়না দিয়ে হিজাব করি তখন আমি এভাবে হিজাব করি। আমার ইনার ক্যাপ দিয়ে হিজাব পরতে একটু ভালো লাগে না, এবং হিজাবটা আমি জানি না, আমার কাছে সুন্দর লাগে না। অনেকে হয়তো পরে আমি দেখেছি অনেক মেয়েরা ইনার ক্যাপ দিয়ে হিজাব অনেক সুন্দর করে পরে, সুন্দর লাগে। কিন্তু আমার কাছে পার্সোনালি জিনিসটা খুব একটা ভালো লাগে না, আমাকে সুন্দর দেখায় না। তাই আমি ২টা হিজাব দিয়ে এভাবে পরি। তো যেটা ছোট হিজাব থাকে ওটা আমি ভিতরে পরি, এবং শিপন ওড়না যেটা বা জর্জেট ওড়না বলো কিংবা নেটের ওড়না সেটা আমি তার উপরে পরি। আর এই টাইপের হিজাবটা আমি তখনই পরি যদি ধরো আমার জামায় ২ বা ৩ ধরনের রং থাকে। যেমন আজকে যে ড্রেসটা পরেছিলাম আমি সেটা হচ্ছে পিঙ্ক কালার আর ব্ল্যাক কালারের উপরে, মানে গোলাপি আর কালো। তো এর জন্য আমি ২টা ওড়না নিয়েছিলাম, যে একটা ব্ল্যাক একটা পিঙ্ক। আর এখন যেহেতু উইন্টার সিজন তাই ২টা হিজাব দিয়ে হিজাব করতে খুব একটা প্রবলেম হয় না, কারণ গরমকালে ২টা হিজাব দিয়ে করলে কিন্তু বেশ গরমই লাগে, হ্যাঁ মানছি। কিন্তু যখন পার্টি কিংবা কোনো অনুষ্ঠানের জন্য তোমরা হিজাব পরবে এভাবে পরে দেখতে পারো, বেশ ইউনিক লাগে। আমি এভাবে হিজাব পরে অনেকের কাছে অনেক প্রশংসা পেয়েছি, অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আমি ২টা হিজাব দিয়ে কিভাবে হিজাব পরি, কারণ এভাবে কেউ অ্যাকচুয়ালি হিজাব পরে না ইনার ক্যাপ ছাড়া। তো আমি তখন তাদেরকে মানে বুঝাতে পারিনি আমি কিভাবে পরি। তো ভাবলাম ঠিক আছে, এত রিকোয়েস্ট পর তাহলে একটা ভিডিও করি, আমি দেখি যে আমি কিভাবে অ্যাকচুয়ালি হিজাবটা পরি ২টা ওড়না দিয়ে। তাই আমি এভাবে পরছিলাম। তো তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি। ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি আমাদের যেভাবে দেখা যায় বিহাইন্ড দ্য ক্যামেরা আসলে অনেকটাই স্ট্রাগল হয়। তারপর থাকে এগুলো এডিট করা, ভয়েস দেওয়া, এভরিথিং। তবুও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। পড়াশোনা নিজের লাইফ নিয়ে আসলে অনেক ব্যস্ততা থাকে, ভিডিও রেগুলার দেওয়া হয় না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব আরেকটু রেগুলার হওয়ার ইউটিউবে, যেন রেগুলার ভিডিওটা আমরা পাই, আমি করতে পারি। আসলে ভিডিও করলেই তো শেষ না, সেগুলো এডিট করা থাকে, বিভিন্ন কাজও বাকি থাকে ভিডিও রিলেটেড, শ্যুট করা, এডিট করা, এভরিথিং। যাক, তবুও ট্রাই করব ইনশাল্লাহ আগামী বছর বা সামনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার। কিন্তু কি ধরনের ভিডিও বানাবো মাঝে মাঝে না কন্টেন্ট হারিয়ে ফেলি, বুঝতে পারি না কি ধরনের ভিডিও দিব। হিজাব টিউটোরিয়ালই করি কিন্তু এত বেশি হিজাব টিউটোরিয়াল আমার জানা নেই। মানুষ তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, এবং আমি মনে করি যেই ধরনের হিজাব আমি পরে কমফোর্টেবল ফিল করি না, বা যেটাও করে হয়তো বাইরে বের হওয়া যায় না, ওই টাইপের টিউটোরিয়াল তো আসলে অ্যাকচুয়ালি দেখিয়ে কোনো লাভ নেই। অনেকেই তো 1 মিনিট 2 মিনিট হিজাব টিউটোরিয়াল দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো জানি না কতটুকু ব্যবহারযোগ্য। যাই হোক, এত কথা না বলি, বকবক করতেছি শুধু শুধু। এটা আমার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। আর এরকমই হচ্ছে দেখতে লেগেছিল আউটপুট। ইয়া, থ্যাংক ইউ।